মালদায় পৌঁছেছে এনএইচআরসির প্রতিনিধি দল। মালদায় পৌঁছেছে তারা, কথা বলবেন ঘর ছাড়াদের সঙ্গে। মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুল, সেখানেই কিন্তু রয়েছেন ঘর ছাড়ারা। এই অশান্তির ঘটনার পরেই তাদের সেখানে আশ্রয়। মালদার সেবার পৌঁছেছে এবার এনএইচআরসির প্রতিনিধি দল। যে ছবিটা দেখতে পাচ্ছেন, মালদায় এনএইচআরসির প্রতিনিধি দল, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা, তারা আজ মালদার উদ্দেশ্যে ভোরবেলাতেই রওনা দেন। ইতিমধ্যেই তারা মালদায় গিয়ে পৌঁছেছেন। যে ছবি দেখতে পাচ্ছেন, এরপর তারা যাবেন মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে। কথা বলবো মালদা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সোমক লাহিড়ী রয়েছেন। সোমক, এই মুহূর্তে এনএইচআরসির সদস্যরা তারা পৌঁছেছেন মালদায়, পরবর্তীতে তারা ঘর ছাড়াদের সঙ্গে কথা বলবেন, এই মুহূর্তে কি আপডেট? দেখো, কিছুক্ষণ আগেই বন্দে ভারত এক্সপ্রেসে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছেন মালদা টাউন স্টেশনে। তারা কিছুক্ষণের মধ্যে মালদা সার্কিট হাউসে পৌঁছে যাবেন। সেখান থেকে কিছুক্ষণ থাকার পর, প্রাথমিকভাবে কিছু আলোচনার পর তাদের যাওয়ার কথা রয়েছে মালদার পার্লালপুর, বৈষ্ণবনগরের পার্লালপুরে, যেখানে মুর্শিদাবাদের ভয়ঙ্কর হিংসায় ঘরছাড়া মানুষরা রয়েছেন, তাদের সাথে তারা কথা বলার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের সাথেও তারা কথা বলতে পারে। তবে আজকেই তারা মুর্শিদাবাদ যাবে কিনা তারা এখন অবধি স্পষ্ট করেনি। আমরা এ নিয়ে বারবার তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তারা কোনো বিবৃতি দিতে চাননি। এবং পাশাপাশি শুধু জাতীয় মানবাধিকার কমিশন না, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলও কিছুক্ষণের মধ্যেই মালদা জেলায় আসবে। তারা ইতিমধ্যেই কলকাতা থেকে রওনা হয়ে গিয়েছে এবং তারা সরাসরি চলে যাবে মালদার বৈষ্ণবনগরের পার্লালপুরে। সেখানে যারা ঘর ছাড়া রয়েছেন তাদের সাথে কথা বলবেন। পাশাপাশি আজকে রাজ্যপালেরও আসার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই আজকে একের পর এক প্রতিনিধি দল যেটা মালদার পার্লালপুরে, বৈষ্ণবনগরের পার্লালপুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সৌম, এই জায়গায় সোমক, তোমার কাছে আরো কিছু জানতে চাইবো, যে বিষয়টি যে এনএইচআরসির সদস্যরা তারা তো পার্লালপুর হাই স্কুলে যাবেন, ঘর ছাড়াদের সঙ্গে কথা বলবেন, পরবর্তীতে আর কি কোনো কর্মসূচি রয়েছে সে বিষয়ে কি কিছু জানা গিয়েছে? দেখো, ভয়ঙ্কর যে হিংসার পরিস্থিতি সেটা মূলত যেটা হয়েছে সেটা ঠিক মালদা জেলার ওপর দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণবঙ্গে মাঝখানে গঙ্গা নদী চলে গেছে, ঠিক তার ওপারে ধুলিয়ান অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতে, ঠিক মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে ওই এলাকার মানুষ গৃহহীন হয়ে কোনো রকমের নৌকা নিয়ে পার করে এসে এই পার্লালপুরে আশ্রয় নিয়েছে। সেক্ষেত্রে ধুলিয়ান এলাকায় তাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে। শামশেরগঞ্জ এলাকা অর্থাৎ ধুলিয়ান এলাকার যে বিধানসভা কেন্দ্র, যে শামশেরগঞ্জেও বেশ কিছু জায়গায় যাওয়ার তাদের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মহিলা কমিশন আসবেন, তারা প্রথমে পার্লালপুরে যাবেন এবং পার্লালপুরে গিয়ে ওখানকার গ্রামবাসী যারা গৃহহীন হয়েছে তাদের সাথে কথা বলার পর তাদের জেলা প্রশাসন অর্থাৎ মালদা জেলা প্রশাসনের সাথে তারা কথা বলবে এবং আগামীকাল সম্ভাবনা রয়েছে তাদের ধুলিয়ান যাওয়ার। পাশাপাশি আজকে রাজ্যপালেরও আসার কথা রয়েছে। সৌমজিৎ, একেবারে সঙ্গে থাকো সোমক। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই কিন্তু মালদায় পৌঁছেছেন এনএইচআরসির সদস্যরা। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখানে এনসিডব্লিউ অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও পৌঁছে যাবেন। আজ জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা তারা যেমন যাবেন মালদার বৈষ্ণবনগরে পার্লালপুর হাই স্কুলে, যেখানে এই অশান্তির ঘটনার পর ঘর ছাড়ারা, মুর্শিদাবাদের ঘর ছাড়ারা তারা আশ্রয় নিয়েছেন। সেখানে তাদের ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেই ত্রাণ শিবিরেই যাবেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা, কথা বলবেন ঘর ছাড়াদের সঙ্গে, তাদের অভাব অভিযোগ শুনবেন। আর এরই মধ্যে যে ছবিটা আমরা দেখতে পেয়েছি, কলকাতা থেকে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও। পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমি আবারও ফিরে যাব সোমকের কাছে। সোমক, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এনএইচআরসির সদস্যরা তারা পৌঁছেছেন ইতিমধ্যেই, এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও পৌঁছাবেন। আবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও আসছেন বলে জানা গিয়েছে মালদাতে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঘর ছাড়ারা তারা কি বলছেন সে বিষয়ে কি কিছু জানা সম্ভব হয়েছে? দেখো, গত কয়েকদিন ধরে আমরা ঘরছাড়াদের বক্তব্য দেখছি। সিংহভাগ ঘরছাড়া মানুষরা বলছে যতক্ষণ ওখানে বিএসএফ এর ক্যাম্প না বসবে, পাশাপাশি তাদের যে বাড়িঘর ভেঙে গেছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা না হবে, তারা গ্রামে যাবে না। কারণ সেই ঘটনা তাদের সাথে যা ঘটেছিল তারপর থেকে তারা আতঙ্কে ভুগছেন। পাশাপাশি তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তাদের কাছে টাকা পয়সা নেই, তারা খাবে কি, করবে কি। যদিও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদের কাছে অনুরোধ করা হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এবং তারা যাতে গ্রামে
গ্রামে ফিরে যায়। গতকালকেও শামশেরগঞ্জের যিনি বিডিও রয়েছেন তিনি এসেছিলেন এই পার্লারপুর ক্যাম্পে এবং তিনি মাইকিং করেছেন ঘর ছাড়াদের বাড়ি ফিরে যাওয়ার জন্য। বেশ কয়েকজন তারা ফিরে গেছেন, কিন্তু সিংহভাগই মানুষ এখনো অবধি থেকে গেছেন। হয়তো কিছুদিনের মধ্যে তারা ফিরে যাবেন, কিন্তু তাদের আতঙ্ক এখনো কাটছে না। প্রত্যেকের একটাই দাবি, গ্রামে বিএসএফ এর স্থায়ী ক্যাম্প করতে হবে, না হলে তাদের নিরাপত্তা সুনিশ্চিত নয় বলে এমনটাই দাবি করেছে আমাদের ক্যামেরার কাছে। সৌমজিৎ, বেশ, ধন্যবাদ সোমক। আপাতত ধন্যবাদ তোমাকে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে এই মুহূর্তে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা তারা পৌঁছেছেন মালদায়, যাবেন বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে, যেখানে এই অশান্তির ঘটনার পর মুর্শিদাবাদের ঘরছাড়ারা তারা আশ্রয় নিয়েছেন, তাদের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই যাবেন তারা। অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও কিন্তু মালদার উদ্দেশ্যে আজ রওনা দিয়েছেন। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তিনি মালদার বৈষ্ণবনগরে এই পার্লালপুর হাই স্কুলেই যাবেন, কথা বলবেন ঘরছাড়াদের সঙ্গে। পাশাপাশি আরও একটি ছবি দেখাচ্ছি আপনাদের মালদার পথে এনসিডাব্লিউ অর্থাৎ জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারাও যাচ্ছেন। চেয়ারপারসন বিজয় রথকর তিনি রয়েছেন তার সঙ্গে বাকি আরও প্রতিনিধিরা রয়েছেন। ডক্টর অর্চনা মজুমদার জাতীয় মহিলা কমিশনের সদস্য, তারা আজ যাবেন মালদাতে এবং আগামীকাল মুর্শিদাবাদ যাবেন বলেও জানা গিয়েছে। আগামী 3 দিন ধরে তারা এই মালদা এবং মুর্শিদাবাদ পরিদর্শন করবেন। যে অভাব অভিযোগ রয়েছে তারা খতিয়ে দেখবেন। পরবর্তীতে রিপোর্ট পেশ করা হবে এই ঘটনার পর, এই তদন্তের পর যে অভাব অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর পরবর্তীতে তারা কি পদক্ষেপ নেবেন নজর রাখবো আমরা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদিকে মালদায় পৌঁছে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন তারা। মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখতেই রাজ্যে আসে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। ভোরবেলায় তারা মালদার উদ্দেশ্যে রওনা দেন। সমস্ত অভাব অভিযোগ যে রয়েছে, এই যে অশান্তির ঘটনার পর যে ক্ষতির শিকার হয়েছেন পরিবারগুলি, এখন তাদেরকে আশ্রয় নিতে হয়েছে মালদার বৈষ্ণবনগরে পার্লালপুর হাই স্কুলে। সেই সমস্ত অভিযোগ তারা শুনবেন, কথা বলবেন তাদের সঙ্গে, এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে তাদের অভিযোগ শুনবেন। পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেই বিষয়ে রিপোর্ট পেশ করে জানাবেন তারা, এমনটাও জানা গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন সূত্রে। আর ইতিমধ্যেই আমরা জানি যে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারাও মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিন্তু মালদার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় রথকর তিনি কি জানিয়েছেন সাংবাদিক বৈঠক করে, শোনাবো আপনাদের। मुझे उन सभी के साथ मिलने दीजिए, उनके साथ बात कर लेने दीजिए, उसके बाद स्थिति समझ में आएगी। क्या करेंगे? राष्ट्रीय महिला आयोग के पास अधिकार है कि खुद होकर संज्ञान लेने का। जब कोई ऐसी घटनाएं घटती है जो महिलाओं के लिए बहुत विपरीत है तो उसका संज्ञान राष्ट्रीय महिला आयोग ले सकता है। यहाँ की जो रिपोर्ट्स आई थी उस रिपोर्ट्स को देखते हुए महिलाओं के साथ उत्पीड़न भी, भय भी बहुत ज़्यादा तरीके से हुआ है और बहुत ज़्यादा उनका स्थलांतरण भी हुआ है, ये बातें आ रही है, तो इसीलिए उनको अभी मिलना है। महिला की